21শে জুন বিশ্ব যোগ দিবস মালদা ক্লাবের পরিচালনা এবং এক যোগ সংস্থার উদ্যোগে শুক্রবার পালিত হলো বিশ্ব যোগ দিবস। এদিন সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে আয়োজিত এই যোগ শিবিরে শতাধিক পুরুষ এবং মহিলা অংশগ্রহণ করেন। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সংস্থার সদস্য অরুণ কুমার সাহা, যোগগুরু গৌতম মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শারীরিক এবং মানসিক সুস্থতায় যোগের ভূমিকা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা প্রদানই আয়োজন করা হয় এই যোগ শিবিরের। সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের এই সংস্কৃতিকে তারা ফলো করছে। যুগ যুগান্তর থেকে আমরা যদি দেখি দেখবো অনেক মনি ঋষি বিনা রোগে ধ্যান করে প্রাণায়াম করে তার শরীর স্বাস্থ্য মনকে ঠিক রেখেছে। আমাদের এই জীবনে অনেক রকম পরিস্থিতির সামনা করতে হয়, অনেক দুশ্চিন্তা কাটাতে, কিন্তু যদি মন আর শরীরকে যদি কেউ কন্ট্রোল করতে পারে সে পরমাত্মার মধ্যে যেতে পারে। আমরা বলবো সবাইকে, আসুন নিজের শরীর মনকে ঠিক করলে নিয়মিত যোগ করুন, প্রাণায়াম করুন। দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। শুক্রবার কালিয়াগঞ্জেও বিজেপির উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। হাসপাতাল পাড়া মাঠে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি শহর মণ্ডল সভাপতি এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস, বিজেপি নেতা সন্তোষ ব্যাঙানি সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দৈনন্দিন জীবনে শরীর সুস্থ রাখতে যোগব্যায়াম কেন প্রয়োজন তা তুলে ধরেন বিজেপি সাংসদ। নমস্কার, আজকে আন্তর্জাতিক যোগ দিবস। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর উদ্যোগে গোটা পৃথিবীব্যাপী এই যোগ দিবস শুরু হয়েছে। আজকেও আমাদের কালিয়াগঞ্জ বিজেপি শহরমণ্ডলের উদ্যোগে আমাদের হসপিটাল পাড়ার মাঠে আমাদের যোগ দিবস হলো। যোগ দিবসের যে নিয়ম, সেই নিয়ম মেনে আমাদের যিনি শিক্ষক ছিলেন আমাদেরকে যোগের যে সমস্ত উপকারিতা তিনি সেটা যেমন বললেন, ঠিক আমাদের যোগাসনগুলোও করালেন। এবং তার সাথে আমার অনুরোধ থাকবে সর্বস্তরের সাধারণ মানুষকে, আজকের এই আন্তর্জাতিক যোগ দিবস নিজের জন্য এবং সমাজের জন্য আমরা সবাই মিলে আমাদের যোগ দিবসের যে সমস্ত কর্মসূচি রয়েছে এবং যে সমস্ত আমাদের যোগাসন রয়েছে সবাই আমরা করব। অন্যদিকে প্রতি বছরের মতো এবছরও উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় পালিত হলো 10ম আন্তর্জাতিক যোগ দিবস। এদিন ভোরে ডালখোলা গণনায়ক ভবনে যোগ দিবস উপলক্ষে পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি যোগের উপর নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এই দিনের শিবিরে ডালখোলা সহ পার্শ্ববর্তী এলাকার শতাধিক বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডালখোলা পুরসভার প্রাক্তন পুরপতি সুভাষ গোস্বামী, অনুষ্ঠানের উদ্যোক্তা জয়ন্ত দাস, সুজানমল শেঠিয়া, বঙ্কিম মজুমদার, সঞ্জয় গুপ্তা, সীমা দাস, বিনা চানানি সহ অন্যান্যরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ শিবির আয়োজিত হলো পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত GKCIT শিক্ষা প্রতিষ্ঠানে। এই যোগ শিবিরে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জুয়েল মুর্মু সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন এক বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম। আমাদের সাথে মালদা উত্তরের সাংসদ আমাদের মাননীয় খগেন মুর্মু, আমাদের দুজন বিধায়ক গোপাল সাহা এবং জুয়েল মুর্মু, তার সাথে এই ইনস্টিটিউটের যিনি ডাইরেক্টর প্রফেসর জন সিবি জন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্টস এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, নন টিচিং স্টাফ, সবাই মিলে আমরা যোগা ডে পালন করলাম। অপরদিকে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো গাজলে। গাজলের কদুবাড়ি একটি বেসরকারি লজে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সংঘর উদ্যোগে। উপস্থিত ছিলেন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দেহ ও মন সুস্থ রাখতে কি ধরনের ব্যায়াম করা প্রয়োজন তা এদিনের যোগ দিবসে দেখানো হয়। প্রচুর মানুষ এদিনের কর্মসূচিতে অংশ নেন। এরই সাথে রাজভবনে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। শুক্রবার রাজভবনে অনুষ্ঠিত যোগ দিবস পালন অনুষ্ঠানে রাজ্যপাল CV আনন্দ বোস যোগ পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে রাজভবনের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন স্কাউটের সদস্যরাও সম্পূর্ণ সাদা পোশাকে উপস্থিত হন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। যোগ অভ্যাসের ফলে শরীর চর্চার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিকাশ পায়। রাজ্যপাল বলেন, মনের সঙ্গে শরীর সমান গুরুত্বপূর্ণ। রাজ্যপাল তার বক্তব্যে যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 21শে জুন সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। এদিন রাজভবনে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে রাজ্যপাল নিজে যোগাসন করেন। The quintessence of the best that is there in India's traditional culture. The world has started seeing India through yoga. Yoga represents India's quest to launch peace instead of war. We are the Vishwaguru, and through yoga we are reaching out to the world. খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে পালিত হলো বিশ্ব যোগ দিবস। শুক্রবার সকালে পানি ট্যাঙ্কির সীমান্তের মেচি ব্রিজে যোগ দিবস পালন করা হয়। এদিন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের আধিকারিক এবং জওয়ানরা এবং নেপালের আর্মির জওয়ানরা যোগ দিবসে অংশগ্রহণ করেন। স্থানীয় মানুষেরা এই যোগ দিবসে অংশগ্রহণ করেন। এদিন শরীরকে সুস্থ রেখে মানসিকভাবে উন্নত হতে যোগ খুবই উপকারী বলেন এসএসবি ডিআইজি রাধা ঠাকুর। দুই দেশের জওয়ানদের মিলিত এই কর্মসূচির মাধ্যমে একে অপরের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপিত হয় তা বলাই বাহুল্য। लोग जितने सब एसएसबी के जितने ग्रुप हैं वो हम लोग आज यहाँ शामिल हुए हैं और अच्छा लग रहा है हमें। आज योगा दिवस में सबको योगा किए और योगा हम सब लेडीज़ के सारे जेंट्स जितने हैं वो सब के लिए बहुत ज़रूरी है योगा। उसके लिए हेल्थ अच्छा होता है और हम कहते हैं सभी लोग डेली योगा करने से ज़्यादा फ़ायदा होगा। आप लोग का जैसा फील्ड में काम करने वाले जो बॉर्डर में काम करने वाले उनके लिए कितना जरूरत है? बहुत ज़रूरी है। उनको तो समय मिलता है तो करते हैं योगा, नहीं तो वो लोग तो ज़्यादातर अपने बॉर्डर पे ही रहते हैं तैनात ये लोग। অপরদিকে সারা দেশের সাথে তাল মিলিয়ে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের পরিচালনায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো শুক্রবার। এদিন সকালে হেমতাবাদ থানা ময়দানে এই যোগ শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকার, জাতীয় সেবা প্রকল্পের প্রকল্প আধিকারিক আনসারুল রহমান সহ অন্যান্য শিক্ষকেরা। এদিন এই শিবিরে স্বেচ্ছাসেবকদের যোগ প্রশিক্ষণ ছাড়াও যোগাসন সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন এই শিবিরের প্রশিক্ষক। আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো ইটাহার হাই স্কুল মাঠে। ইটাহার যোগ দিবস কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেশ কিছু মানুষ যোগ দিবসে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।